আচ্ছা, আগে ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা নিয়ে একটু কথা বলি। অ্যাপ্লিকেশন লেয়ারটা তো অলরেডি আমাদের ওয়েবসাইটে বোঝা হয়েছিল। অ্যাপ্লিকেশন লেয়ার, কারোর মনে আছে অ্যাপ্লিকেশন লেয়ার কত নাম্বার লেয়ারে আসে ওএসআই মডেলের? ওএসআই মডেলের একদম উপরেরটা তো। লেয়ার নাম্বার কত ওপর? তো তুই তো নিচু করেও বলতে পারিস। তুই নিচ থেকে শুরু করলে ওপর 7 নম্বর। আচ্ছা, সে দুদিকে করলেই 7 নম্বর আসবে। সে তুই অ্যাপ্লিকেশন, আমরা যেভাবে মডেলটা দেখেছিলাম যে ফিজিক্যাল লেয়ার থেকে ওপর দিকে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার যাচ্ছে, অনেক জায়গায় হ্যাঁ, এরকম এরকম ড্রয়িংও থাকে। ইভেন অনেক জায়গায় থাকে হচ্ছে উল্টো দিক করে আর কি, অ্যাপ্লিকেশন লেয়ারটা তলার দিকে থাকে অ্যান্ড ফিজিক্যাল লেয়ারটা ওপর দিকে থাকে। এটা ডিপেন্ড করে অনেক জায়গায় অনেক কিছু, বাট লেভেল যদি আমি বলি বা লেয়ার যদি বলি, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার আসে হচ্ছে আমাদের একদম 7th লেয়ারে। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে একদম টপ মোস্ট লেয়ার, একটা টপ মোস্ট লেয়ার অফ ওএসআই মডেল। নট অনলি ওএসআই মডেল, it also in TCP IP model. ওকে, শুধুই তো ওএসআই মডেলই তো টপ মোস্ট লেয়ারে আসে না, টিসিপি আইপি মডেলেরও কিন্তু টপ মোস্ট লেয়ারে আসে। এবার যদি জিজ্ঞাসা করে যে ওএসআই মডেলের কত নাম্বার লেয়ারে আসে, দেন অ্যাপ্লিকেশন লেয়ার ওএসআই মডেলের লেয়ার নাম্বার 7-এ আসে, অ্যান্ড টিসিপি তে আসে হচ্ছে লেয়ার নাম্বার 4 বলতে পারিস ওপর দিক দিয়ে দেখতে গেলে, বাট 4ই বলা বেটার হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ারে আসে এই টিসিপি আইপি লেয়ারে আসে 4 নাম্বার লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ারে বেসিক্যালি কাজটা কি হচ্ছে যে যেখানে একটা ইউজার কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে কিছু অ্যাপ্লিকেশনস এর সাথে, মানে একটা ইউজার কিছু অ্যাপ্লিকেশনস এর সাথে কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে। অ্যাপ্লিকেশনস মানে ওয়েব অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এই লেট সাপোজ যে আমি যখন মোবাইলের থ্রু দিয়ে যখন হোয়াটসঅ্যাপ ইউজ করছি, আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়েছি হোয়াটসঅ্যাপ, হলো, তাহলে সেটা আমি বলতে পারি যে একটা সেন্ডার বা একটা ইউজার বা একটা ক্লায়েন্ট কি করছে, ডিরেক্ট ইন্টারফেসটাতে ইন্টারেক্ট করছে। আমরা কি করছি, ডিরেক্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বা হোয়াটসঅ্যাপের এপিআই এর সাথে কিন্তু ডিরেক্টলি কি করছি, ইন্টারেক্ট করার চেষ্টা করছি। ওকে, এবার হচ্ছে যে কিভাবে করছি, থ্রু দ্য নেটওয়ার্ক, থ্রু দ্য নেটওয়ার্ক, বাই ইউজিং ইন্টারনেট। আচ্ছা, এবার আমি একটা যদি কথা বলি, নেটওয়ার্কটা তো অবশ্যই লাগবে। যদি একটা ইউজার তার হচ্ছে মোবাইল কল লগসে গেল, কল লগসটাতে গেল, ওকে, একটা ইউজার, সো ডেফিনেটলি এখানে তো নেটওয়ার্ক ইজ মাস্ট। আমাদের যখন আগেকার যুগে ছিল, ঠিক আছে, যখন ইন্টারনেটের যুগ ছিল না, সো ডেফিনেটলি ওখানে নেটওয়ার্ক ছিল, না হলে আমরা কাউকে ফোন করতে পারতাম না, ফোন কারো ঢুকতো না। বাট আমি হোয়াটসঅ্যাপে কি করতে, হোয়াটসঅ্যাপে আমার কি লাগবে, হোয়াটসঅ্যাপ বা আমার যা যা আরো ওয়েব ব্রাউজার টাইপের অ্যাপ্লিকেশন রয়েছে, সো ডেফিনেটলি সেখানে কিন্তু আমার বাই ইউজিং ইন্টারনেট ছাড়া আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, বা একটা ইউজার ওই ইন্টারফেসটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। ওকে, তো এটা কি করছে, এটা এনেবল করছে এক একটা সফটওয়্যারকে কি করতে, টু রিকোয়েস্ট নেটওয়ার্ক সার্ভিসেস। হলো, তো আমরা যে এই ওয়েব ব্রাউজার্স গুলোকে ইউজ করি কিসের জন্য ইউজ করি, ঠিক আছে, এই ব্রাউজার্স গুলো বা ওয়েব অ্যাপ্লিকেশনস গুলোকে আমি ইউজ করি কিসের জন্য, ফর ডেটা ট্রান্সফার। আচ্ছা, শুধু ডেটা ট্রান্সফার না, ডেটা রিসিভিং এর জন্য কাজে লাগে, তারা তো রেসপন্সও করে। আমি যদি হোয়াটসঅ্যাপটা দেখি, আমি তো শুধু যে ডেটা ট্রান্সফার করি তা তো নয়, আমি তো ডেটা রিসিভও করতে পারি। তারপর ইমেল, আচ্ছা, ব্রাউজিং, এই সমস্ত গুলোকে করে থাকি সার্চ
কিছু প্রোটোকল ইউজ করে। ওকে, তো এই ব্রাউজিং, ইমেল, ডেটা ট্রান্সফার, ঠিক আছে, এই সমস্ত কিছুগুলোকে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি কিছু ভায়া প্রোটোকলস। ওকে, তো সেরকম প্রোটোকলস যেরকম আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে বেশিরভাগ কিছু প্রোটোকলস ইউজ করা হয় যাতে আমরা ইন্টারাক্ট করতে পারি। ওকে, যেরকম হচ্ছে এইচটিটিপি, তারপর এইচটিটিপি এস রয়েছে, তারপর ডিএনএস রয়েছে, তারপর এফটিপি রয়েছে, এসএমটিপি রয়েছে, অ্যান্ড সো মেনি আরো রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে যখন একটা ইউজার কারোর সাথে কানেক্ট হচ্ছে, কোনো ব্রাউজারের সাথে কানেক্ট হচ্ছে, এবং সেটা কোথায় হতে পারছে, একদম অ্যাপ্লিকেশন লেয়ারে হতে পারছে। এবার এখানে আমাদের একটা প্রিন্সিপালস রয়েছে, দ্য প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনস, যেটা তোদের হচ্ছে মেইন সিলেবাস, মানে ঠিক মেইন সিলেবাস না, সিলেবাসে হচ্ছে একদম মেইন টপিক হিসেবে দিয়েছে, কি প্রিন্সিপালস of network application হলো। আচ্ছা, বেসিক্যালি এই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনসে যে এই এটা প্রিন্সিপালসটার মেইন ফোকাস হচ্ছে, ফোকাসেস অন ফোকাস ফোকাসেস অন ডিজাইনিং সফটওয়্যার। এ কিছু সফটওয়্যার ডিজাইন করছে, কি করছে, where processes communication across network। কি করছে, একটা সফটওয়্যার ডিজাইন করছে এবং আমরা কমিউনিকেশন করতে পারছি অ্যাক্রস এ নেটওয়ার্ক বা থ্রু এ ভায়া নেটওয়ার্ক। ঠিক আছে, এবং সেগুলোকে কি ধরনের সফটওয়্যার ইউজ করছে, বেসিক্যালি সফটওয়্যার গুলোর মধ্যে এক ধরনের আর্কিটেকচার্স রয়েছে, যেই আর্কিটেকচারে বেস করে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশনস এর সাথে কিন্তু কানেক্টেড হতে পারছি, মানে আমরা ইউজার্সরা কিন্তু কানেক্টেড হতে পারছি। যেরকম ফার্স্ট যদি আমি বলি, একটা আমাদের আম মানে ডিজাইন সফটওয়্যার আসছে বা আর্কিটেকচার আসছে, আমি যদি বলি, ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল, বা ক্লায়েন্ট সার্ভার মডেলও দেখতে পাবে অনেক জায়গায়, বা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হলো, যেখানে আমাদের ওয়েব, মেল, এই সমস্ত কিছু আসে। আচ্ছা, উম, কেন ওয়েব মেল আসে সেটা বলবো, বুঝতে পারবি। আচ্ছা, অ্যান্ড নেক্সট হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, যার একটা শর্ট ফর্ম আছে পি টু পি। ওকে, অনেক জায়গায় প্রশ্নতে কিন্তু পি টু পি বলে লেখা আসতে পারে, কি রাইট অ্যাবাউট পি টু পি। সো ওখানে ভয় পাওয়ার কিছু নেই, পি টু পি মিনস পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের কনসেপ্টটা আর কি লিখতে বলছে। তো একটা একটা করে দেখি যে এই দুটো আর্কিটেকচার অ্যাকচুয়ালি কি কাজ কি করছে, এবং এই আর্কিটেকচারের উপর বেস করেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারটাকে মোটামুটি তৈরি করা হয়েছে। আচ্ছা, ফার্স্ট আগে পিয়ার টু পিয়ারটা নিয়ে কথা বলি। পিয়ার টু পিয়ার, আগে এটার একটা শর্ট এক্সাম্পল ডেফিনেশন দিচ্ছি, যেটা হলে ভালো বুঝতে পারবি। যেমন ধর, আহ একটা এক্সাম্পল, ধর হচ্ছে তোরা একটা কোনো প্রজেক্ট বানাচ্ছিস। ওকে, এখন কলেজের মধ্যে এখন অনেকেই গ্রুপে প্রজেক্ট বানাচ্ছিস। তো লেটস সাপোজ কি কিছু এরকম 5 জন তোরা গ্রুপের মধ্যে রয়েছিস, তো একটা প্রজেক্ট বানাচ্ছিস, সামথিং কিছু একটা, লেটস সাপোজ হচ্ছে একটা অনলাইন কিছু একটা সফটওয়্যার তৈরি করছিস, লেটস সাপোজ। ঠিক আছে, তো একজন ধর কাজ করছে হচ্ছে এর মধ্যে কিছু ফ্রন্ট এন্ড ডিজাইন করছে।
ওকে, একটা অনলাইন সফটওয়্যার মানে ই-কমার্স সাইট যদি বানাই, সো ডেফিনেটলি তার হচ্ছে অনলাইনের প্রয়োজন, ব্যাকএন্ডেরও প্রয়োজন, যেখানে ডেটাবেস স্টোর হবে, সমস্ত কিছু। সো একজন ধর এখানে 2 ঘন্টার জন্য কাজ করছে, মানে পার ডে করে, এরকম ভাবে ধর পার ডে করে 2 ঘন্টা কাজ করছে, সে হয়তো কিছু ফ্রন্ট এন্ডে ডিজাইন করলো। আচ্ছা, আর একজনও 2 ঘন্টা কাজ করলো ব্যাক এন্ডে, সে একটু ডিবিএমএস এর কিছু কোড অ্যাপ্লাই করলো, পিএইচপি করলো, জাভাস্ক্রিপ্ট করলো, ঠিক আছে, 2 ঘন্টা কাজ করলো। একজন হয়তো আগে রিসার্চ করছে, সে 2 ঘন্টা রিসার্চ করছে যে অ্যাকচুয়ালি একটা অনলাইন ই কমার্স সাইট বানাতে গেলে আমার কি কি প্রয়োজনীয় রয়েছে, রিসার্চ করছে সে ভেবে ভেবে যে কোনটা আমি মার্কেটে করতে পারি, কোন ই কমার্স সাইটটা আমি আনতে পারি, এরকম। কেউ হয়তো আরো কিছু কাজ করছে, ঠিক আছে, কি বলা যেতে পারে, সে হয়তো কিছু কোডিং করছে, ভেতরের কিছু করছে, ঠিক আছে। আর একজন হয়তো সেটাকে কিভাবে মার্কেটে আনা যায়, ঠিক আছে, সেটা ফ্লিপকার্টে দেবে না মিন্ত্রাতে দেবে না অ্যামাজনে দেবে, কিভাবে সেটা আনতে পারবে ও লোকের কাছে, ঠিক আছে, ব্রাউজিং করতে পারবে, সেই সব নিয়ে কিন্তু সবাই পার ডে করে 2 ঘন্টা কাজ করছে। হলো, এখানে মেন কনসেপ্ট কি হলো, একটা প্রজেক্ট যেখানে কিনা 5টা লোক রয়েছে, 5টা লোকে কিন্তু কি করছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি করছে, কিন্তু একটা সেম ইকুয়াল ব্যাপার রয়েছে। কি ইকুয়াল ব্যাপার রয়েছে, প্রত্যেকটা লোক কিন্তু 2 ঘন্টার বেশি কিন্তু কোনো কাজ করছে না। কি বোঝা গেল, যে 2 ঘন্টা বেশি কাজ করছে, মানে এমন না কি এই ব্যক্তিটা 2 ঘন্টা কাজ করবে, এ 4 ঘন্টা, এ 2 ঘন্টা, আবার এ 3 ঘন্টা, এ 5 ঘন্টা, এরকম না। যে যেই কাজটা করবে সে কিন্তু ইকুয়ালি ভাবে সমান সময়ে কাজটা করবে, তার বেশিও করবে না, কমও করবে না। এবার ডিফারেন্ট ডিফারেন্ট তারা ফিল্ডে কাজ করতে পারে। তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচারটাও খানিকটা হচ্ছে ওরকমই একটা কনসেপ্ট। আমি আর্কিটেকচারটা আঁকছি। এখানে কি হচ্ছে, এরা সবাই ক্লায়েন্টস, ওকে, এরা একে অপরের সাথে ডিরেক্টলি কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে। ওকে, ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3 অ্যান্ড ক্লায়েন্ট 4, এরা চারজনই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। তো স্বাভাবিক না, আমি যে প্রজেক্টের যে এক্সাম্পলটা দিলাম, ওখানে যখন তোরা একে অপরের সাথে একটা একটা প্রজেক্ট করছিস, ঠিক আছে, তো একে অপরের সাথে তোরা কানেক্টেড, স্বাভাবিক না, মানে তোরা এই প্রজেক্টটা করছিস আর একজন এই প্রজেক্টটা করছিস, তো এর মধ্যে ক্লায়েন্ট 4 নিশ্চয়ই আবার এখানে গিয়ে ইনভলভ হয়ে যাবে না, সিম্পল ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস রয়েছে, যে ক্লায়েন্ট হচ্ছে সে কিন্তু আমাদের আবার সার্ভারও হচ্ছে। সার্ভার 1, সার্ভার 4, সার্ভার 3 অ্যান্ড সার্ভার 2, ঠিক আছে, মানে কি বললাম, যে ক্লায়েন্ট হচ্ছে সেই কিন্তু আবার কি হচ্ছে, সার্ভারও হয়ে থাকছে নিজেরা। হ্যাঁ, তো এরা কিভাবে কানেক্টেড, লেটস সাপোজ যে CA1, সি1 বলছি, C1, ক্লায়েন্ট 1 কিছু একটা ডেটা C4 কে পাঠাচ্ছে। ওকে, C4 সেই ডেটাটা পেয়ে গেল। এবার C4, লেটস সাপোজ C1 বলেছে যে তুই ডেটাটা গিয়ে C2 কে পাঠা, C3 কে পাঠা। লেটস সাপোজ আমরা আমরা অনেক সময় বলি না যে এই ডেটাটা তুমি ওকে পাঠিয়ে দাও, ওকে পাঠিয়ে দাও, ঠিক আছে, হ্যাঁ, তো একে পাঠালো। এবার C4 দেখ, C4 কিন্তু ডিরেক্টলি ভাবে কিন্তু C1 এর সাথেও কানেক্টেড, আবার C3 এর সাথেও কানেক্টেড, একে ডেটাটা পাঠাচ্ছে। ইভেন আবার ধর হয়তো C4 C3 কে কোনো ডেটা দিল, ওকে বললো তুমি এটা C1 কে পাঠিয়ে দিও, ঠিক আছে, ও ওকে পাঠিয়ে দিল। এইভাবে কিন্তু কাজটা লিটারেলি চলছে। হলো, এবার আমি কেন বললাম যে যেই ক্লায়েন্ট সেই সার্ভার, সার্ভারের কাজটা কি, যেখানে আমাদের যত কিছু কোয়েরি রয়েছে বা যত কিছু রিকোয়েস্ট রয়েছে, সেটা কি হয়, আমাদের সার্ভারে রয়েছে, রাইট, আমাদের সার্ভারে কিন্তু সেটা স্টোর করা থাকে, মানে সার্ভারের ভেতরে যে ডেটাবেস রয়েছে, প্রত্যেকটা পার্টিকুলার যে মানে অ্যাপ্লিকেশনস এর, তার কিন্তু ডেটাবেসটা ওখানে থাকে। তো স্বাভাবিক, CA4 এর কাছে যে ডেটাটা রয়েছে সে সেটা সবাইকে পাঠালো, ঠিক আছে, লেটস সাপোজ CA3 একটা চাইলো, একটা কোনো PDF ফাইল চাইলো CA4 এর থেকে,
সে তখন CA4 CA3 কে দিল। তার মানে কি হলো, তখন CA3 ক্লায়েন্টের মতো কাজ করলো, আবার CA4 তখন সার্ভারের মতো কাজ করলো। আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করবি যে CA3 কিছু একটা PDF ফাইল বা ডক ফাইল CA4 এর থেকে রিকোয়েস্ট করছে, তখন কি তার মানে CA3 তখন ক্লায়েন্ট কিছু রিকোয়েস্ট করছে, আর CA4 কি করছে, তখন সার্ভারের মতো কাজ করছে, তাকে রেসপন্ড করছে। হলো। ইভেন এবার এইটাও আর একটা জিনিস আছে, বলি। আচ্ছা, যেমন ধর CA2 এর কাছে একটা কোনো ফাইল রয়েছে, ওকে, CA2 এর কাছে কোনো একটা ফাইল রয়েছে। সো ও কি করতে চাইছে, ও সবাইকেই একটা করে ডেটা পাঠাতে চাইছে, ওকে, মানে একেও কিছু পাঠাবে, একেও কিছু পাঠাবে, বা একেও কিছু পাঠাবে। বাট বাট ইন এনি কেস, যদি আমার ধর CA2 এর সাথে CA1 এর কোনোভাবে হয়তো কানেকশন একটু ব্রেক হলো, সবাই তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড না, সবাই এখানে কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ইন এনি কেস যদি CA2 এর সাথে CA1 এর কোনোভাবে যদি কানেকশন ব্রেক হয়ে গেল বা সামথিং কিছু, তখন ও কি করতে পারবে, CA4 এর থ্রু দিয়েও যেতে পারবে, CA3 এর থ্রু দিয়ে, আবার CA4 এর থ্রু দিয়েও কিন্তু ডেটাটা C1 কে পাঠাতে পারবে। তো এই সমস্ত কিছু ব্যাপার কিন্তু এই পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের মধ্যে রয়েছে। তো এবার পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের একটু ডেফিনেশনটা একটু শুনি, তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো পিয়ার টু পিয়ার ইজ ওয়ান টাইপ অফ ডিসেন্ট্রালাইজড, এই এটা হচ্ছে সব থেকে ভাইটাল একটা টার্ম, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজড কম্পিউটিং মডেল। মানে কোনো রকম কোনো সেন্ট্রালাইজড কিন্তু কিছু নেই, ঠিক আছে, সেন্ট্রালাইজড কোনো সার্ভার কিন্তু এখানে নেই। তো ডিসেন্ট্রালাইজড কম্পিউটিং মডেল, যেখানে কি করছে, নেটওয়ার্ক গুলো পার্টিসিপেন্ট করছে, মানে নেটওয়ার্কে যে এর মধ্যে নেটওয়ার্ক গুলো কি করছে, শেয়ার করছে কিছু রিসোর্সেস, নেটওয়ার্ক গুলো শেয়ার করছে রিসোর্সেস ইন দ্য সেন্স এই ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3, ক্লায়েন্ট 4, এরা যারা রিসোর্সেস, আর এরা কি করছে, ডিরেক্টলি কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে, ওকে। এবং সেন্ট্রালাইজড সার্ভার যদি বলে থাকি, এরা নিজেরাই এক একটা করে কিন্তু সেন্ট্রালাইজড সার্ভার। হলো। তো প্রত্যেকটা নোড কিন্তু ক্লায়েন্ট হতে পারে, প্রত্যেকটা নোড কিন্তু আমার সার্ভারও হতে পারে। আর এরা কি করছে, ডিস্ট্রিবিউট করছে নিজেদের ফাইলস গুলোকে, ডিস্ট্রিবিউট করছে, তারপর নিচ্ছে ডেটাগুলোকে, বা কম্পিউটেশনাল কাজকর্ম এরা করে থাকছে। তো পিয়ার টু পিয়ার কনসেপ্ট আর্কিটেকচারটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি পিয়ার টু পিয়ার আর্কিটেকচার কি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবার যদি আমি বলি কি পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের একটা এক্সাম্পল, কি মাথায় আসতে পারে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার এক্সাম্পল, মানে আমরা যদি একটুখানি আম, আমাদের এই অ্যাপ্লিকেশনস এটসেট্রা এইরকম নিয়ে যদি বলি, কি হতে পারে খুব সহজ একটা এক্সাম্পল? আমি তো ওদেরকে জিজ্ঞেস করছি। ভাবছি ম্যাম। হুম, ভাবো। বাদ বাকি, ও একা নয় ভাবছে, বাদ বাকি কি ভাবা বন্ধ করে দিয়েছে? কি হতে পারে আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করি, আর হিন্টস দিচ্ছি আমি, আমরা আমাদের ডেইলি লাইফে নিত্যদিন এভরি সেকেন্ডে ইউজ করি বলতে গেলে। আর কত এক্সাম্পল দেবো? হুম, এখনো বুঝতে পারছি তো না হি। কি? ধরো অনেকগুলো কম্পিউটার
একসাথে কানেক্ট করা আছে কোনো। একসাথে কানেক্টেড করা রয়েছে, তারপর কম্পিউটারে কানেক্ট তো করা রয়েছে, কাজটা কি হচ্ছে? কানেক্ট কি করে করলি? আমি অত বেশি টার্মসেও ঢুকতে হবে না। আচ্ছা, তুই ডেইলি লাইফ এটা করিস? আমার হিন্টস অনুযায়ী তুই ডেইলি লাইফে করিস? তাহলে কি করিস? না, যখন প্রয়োজন হয় কোনো গ্রুপ প্রজেক্ট বা কিছু করছি তখন তো আমাদের ল্যাপটপ বা কম্পিউটার ধরো ডিরেক্ট দুটো। কোনো মেসেজিং অ্যাপস, ডিরেক্ট কোনো মেসেজিং অ্যাপস তুই যখন হচ্ছে মেঘার সাথে কথা বলিস, তুই তো ডিরেক্ট গিয়েই তো মেসেজ করছিস অ্যাপসটার মধ্যে। তখন তুই ওকে বললি, ধর মেঘা সিয়ার তোদের, তাই তো? মেঘা সিআর রয়েছে, লেট সাপোজ তোদের একটা গ্রুপ রয়েছে, আনঅফিসিয়ালি গ্রুপস রয়েছে, তো যেখানে মেঘা সিআর রয়েছে। তো মেঘা ধর সাপোজ ও আবার ওর একটা জিগরি দোস্তকে বললো কি নে তুই এটা পাঠিয়ে দে গ্রুপে, ঠিক আছে? তখন তুই কি করলি, তুই সবাইকে গিয়ে ওটা দিলি তো, কাইন্ড অফ তো পিয়ার টু পিয়ারই কাজ করলি। আফটার অল যতগুলোই মানে তোদের গ্রুপের মধ্যে ধর 5 জন, আচ্ছা আমাদের গ্রুপটার কথাই ভাব, ঠিক আছে? আমি বললাম যে মেঘা তুই এইটা গিয়ে এদেরকে পাঠিয়ে দে। তখন ওরা কি করলো, ও মেঘা কি করলো, সবাইকে ইন্ডিভিজুয়ালি গিয়ে পাঠিয়ে দিল, বা হয়তো তোদের আলাদা কোনো গ্রুপ আছে সেখানে গিয়ে পাঠিয়ে দিল। আফটার অল তোদের নোটস গুলো তো আলাদা, তুই আলাদা, মেঘা আলাদা, সানন্দা, পায়েল, সবাই তো আলাদা আলাদা নোডের মধ্যে আছে, ক্লায়েন্টস এর মধ্যে আছে। তো সেম থিং আমরা যখন আবার, তুই ধর হয়তো কিছু চাইলি পায়েলের থেকে, সে তখন তোকে দিল, সেখান থেকে আমি নিলাম। তো এটা কি হচ্ছে, কাইন্ড অফ দ্য পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে আমরা ডিরেক্ট মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপে ইউজ করছি তো। তো হ্যাঁ, এটা কিন্তু পিয়ার টু পিয়ারে আমাদের এক্সাম্পল হিসেবে আসতে পারে। আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট আর্কিটেকচারটা, যেটা হচ্ছে খুব ভাইটাল একটা আর্কিটেকচার, যেটা আমাদের কি বলবো লাগেই লাগে। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এখানের ফার্স্ট আগে টার্মসটা শুনলেই বোঝা যাচ্ছে যেখানে ক্লায়েন্টস রয়েছে, সার্ভারও আলাদা করে রয়েছে। কি বললাম? সার্ভার রয়েছে আলাদা করে, ক্লায়েন্টস রয়েছে আলাদা করে। লেট সাপোজ, এবার আমাকে একটু তোরা ভেবে বলবি, এই আর্কিটেকচারটা তোরা পড়েছিস, কিন্তু কোথায় পড়েছিস সেটা একটু আমাকে ভেবে বল। মানে আমিই পড়িয়েছি। ম্যাম এখানে কি ক্লায়েন্ট আর সার্ভার একসাথে মানে সরাসরি কি বলবো কানেক্ট আছে তো? হ্যাঁ, ওই ডিবিএমএস এ পড়েছিলাম ওই আর্কিটেকচারের ওখানটায়। তুই ভেবে বল। ওই যে তিনটে টায়ার যে ছিল, এটা থ্রি টায়ার না, এটা ডাইরেক্ট অ্যাক্সেস করছে, কোনো এখানটায় নেই, তাহলে এটা ফার্স্ট লেয়ারই তো, ফার্স্ট টায়ার সরি। তাই কি? হ্যাঁ ম্যাম, ফার্স্ট লেয়ার মনে হচ্ছে, কারণ ওই ফ্লিপকার্টের যে ওই হয় না, ফ্লিপকার্টে নেবো আমরা, অর্ডার দেবো, তারা সার্ভিস দেবে, এরকম বলেছিলেন হয়তো। ওটা কি আদৌ ওটা তো ফার্স্ট থার্ড টাইম? লেয়ার। না, ওটা থার্ড লেয়ার। আর কেউ? মেঘা, সানন্দা, আর যারা মেগা রয়েছে? নেই। তখন তো জয়েন করেছিল দেখলাম। হ্যাঁ, ও জয়েন করেছিল আবার বেরিয়ে গেছে, আজকে ওর মায়ের মনে হয় অপারেশন আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ আর কেউ? একটা কি টায়ার তোরা মিস করছিস বলে মনে হচ্ছে না? টু টায়ার আর্কিটেকচার। টায়ার, হ্যাঁ ওটাও এবার টু আছে। টায়ার, তো টু টায়ার আর্কিটেকচারই তো একমাত্র ছিল যেখানে ডিরেক্টলি সার্ভারের সাথে অ্যাক্সেস করা যেত। ফার্স্ট লেয়ারেও ছিল না? ফার্স্ট লেয়ারটা কি, ফার্স্ট টায়ারটা কি? এটা হচ্ছে কম্পিউটার, নিজস্ব কম্পিউটারেই আমি সীমাবদ্ধ ছিলাম, ঠিক আছে? বাট তুই যদি বলিস থ্রি টায়ার আর্কিটেকচার, সেখানে কিন্তু একটা ডেটা লিঙ্ক বা ফিজিক্যাল এর মতো কিন্তু একটা কনসেপ্ট ঢুকে যায়। হ্যাঁ, ওটা হবে না। তো এটা অবভিয়াসলি বেসিক্যালি দেখতে গেলে একটু টু টায়ার আর্কিটেকচারের মতো কাজ করে, যেখানে আমরা ডিরেক্টলি সার্ভারের সাথে অ্যাক্সেস করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা। তো বা যেটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে ডিরেক্ট যখন আমরা ব্যাংকে গিয়ে কাজ, ব্যাংকে চলে যাচ্ছি,
ঠিক আছে? তো ডিরেক্টলি আমরা ব্যাংকে গিয়ে একদম অ্যাকাউন্টে করছি, তাই না? সেগুলো আমাদের কি ছিল, টু টায়ার আর্কিটেকচারের কনসেপ্টে পড়তো। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে দুটোই আসে, টু টায়ারও আসে, থ্রি টায়ারও আসে, ঠিক আছে? বাট সঙ্গে সঙ্গে ছবিটা দেখলে মাথার মধ্যে টু টায়ার আর্কিটেকচারটাই চলে আসে, ঠিক আছে? বাট দুটো টায়ারই আসে কিন্তু। তো ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটার মধ্যে আসি আগে আমরা। তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটার মধ্যে যেখানে কি হচ্ছে, মাল্টিপল ক্লায়েন্টস কিন্তু কি করার চেষ্টা করছে, একটা সেন্ট্রালাইজড, এবার আমি বললাম আগেরটা ডিসেন্ট্রালাইজড, এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সার্ভারকে মানে অ্যাক্সেস করার চেষ্টা করছে। লেটস সাপোজ যে আহ, এখন অ্যাট টাইম ধর তোরা সবাই মিলে একটা রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? তো রেজাল্ট বেরিয়েছে, তোরা কি করছিস, তোদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে ডিরেক্টলি গিয়ে একদম সার্ভারে একদম হাঁপিয়ে পড়েছিস, ঠিক আছে, হামলা করছিস দেখবো কার কি হয়েছে। তো সেটা খানিকটা এরকম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মতন পড়বে, যেখানে মাল্টিপল ইউজার্স কি করছে, সেন্ট্রালাইজড একটা সার্ভারকে গিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করছে। এবং কি হচ্ছে, এটা কি কনসেপ্টটা এখানে কি হচ্ছে, যে প্রত্যেকেই কিন্তু রিকোয়েস্ট করছে, সার্ভারকে কি করছে, রিকোয়েস্ট করছে, এন্ড সার্ভার কি করছে, তার প্রশ্নের রেসপন্স করছে, ঠিক আছে? যে তুই গিয়ে দেখছিস যে আমাকে রেজাল্টটা দেখাও, সার্ভার তোর রেজাল্টটা দিয়ে দিল, তুই ডাউনলোড করে দেখে নিলি, হলো। তো এখানে কি কনসেপ্টটা কি একটুখানি হালকা বলি, যে ওয়্যার মাল্টিপল ক্লায়েন্টস রিকোয়েস্ট সার্ভিসেস, মধ্যে কথা হচ্ছে সার্ভিসেস বা রিসোর্সেস ফ্রম এ সেন্ট্রালাইজ সার্ভার, অ্যান্ড দ্য সার্ভার হ্যান্ডেলস, তো সার্ভারটা কি করছে, হ্যান্ডেল করার চেষ্টা করছে, প্রসেস করার চেষ্টা করছে। সার্ভারটা শুধুই যে রেসপন্স করছে তা কিন্তু নয়, সার্ভার কি করছে, যে কাজটা দেওয়া হচ্ছে সেটাকেও প্রসেসিং করছে, ডেটাকে স্টোর করছে, হলো। তারপর রিসোর্স ম্যানেজমেন্ট করছে, হলো, রিসোর্স ম্যানেজমেন্ট করছে। তো while clients focuses on user interactions। তো এইবার একটা জিনিস দেখ, যে ক্লায়েন্টস গুলো সবাই কি করছে, তাদের যে অ্যাপস রয়েছে, আচ্ছা ব্রাউজার দিয়ে আমি বলছি, এক্সাম্পলটা ব্রাউজার দিয়ে বলছি। লেটস সাপোজ এই ক্লায়েন্ট ওয়ান, ও গেছে ওর গুগলে ব্রাউজারে গেছে, ব্রাউজারে গিয়ে ও সার্চ করছে ইউটিউব .com, লেখার দরকার পড়ে না, অটোমেটিক্যালি নিয়ে নেয় youtube.com। ওকে, এটাও রিকোয়েস্ট করেছে, কাকে রিকোয়েস্ট করেছে, সার্ভারকে রিকোয়েস্ট করেছে। আচ্ছা, তো এটা আমি অ্যাজ এ স্টেপ ওয়াইজই বলতে বলতে যাচ্ছি, দ্যাটস বেটার হবে। কি দি ওয়ার্কিং অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বা মডেল। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি, আমি স্টেপসটাও লিখছি। ফার্স্ট, ক্লায়েন্ট সেন্ডস রিকোয়েস্ট, ঠিক আছে? ক্লায়েন্ট ফার্স্টে কিন্তু রিকোয়েস্ট করছে টু দা সার্ভার। ওকে, তো কিভাবে করছে, তো ক্লায়েন্ট তার নিজস্ব কোনো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যাই হোক, লাইক এ ওয়েব ব্রাউজার দিয়ে কি করছে, সে সার্ভারকে একটা রিকোয়েস্ট করছে যে youtube.com ও লিখেছে। ওকে, এবার এখানে নিশ্চয়ই কনসেপ্টটা আমরা আগের দিনে আবার ক্লিয়ার করেছি, কি এখানে ডিএনএস এর কনসেপ্ট আসছে। কারণ ডিএনএস এর কনসেপ্ট আসছে কেন, কারণ আমরা youtube.com এর কিন্তু কোনো আইপি অ্যাড্রেস জানি না, আমরা কিন্তু মানে ওর ডিএনএস টা জানি, ডোমেন নেমটা জানি, যেটা হচ্ছে youtube.com। ক্লায়েন্ট সেটাই লিখেছে, হয়ে গেল। নেক্সট আমাদের আসছে হচ্ছে কি, রিকোয়েস্ট travels through
নেটওয়ার্ক। ওকে, তো নেটওয়ার্কের থ্রু দিয়ে কি হলো, রিকোয়েস্টটা চলে গেল, কোথায় চলে গেল, অবভিয়াসলি সার্ভারের কাছে চলে গেল। সো রিকোয়েস্ট ইজ সেন্ট থ্রু দা ইন্টারনেট অর নেটওয়ার্ক ইউজিং প্রোটোকলস। এখানে কিছু প্রোটোকলস ইউজ করা হচ্ছে, যেটা আমরা আগের এটাতেই পড়লাম, যে সেটা এইচটিটিপি হতে পারে বা টিসিপি/আইপি হতে পারে। আচ্ছা, ও হয়তো আমরা হয়তো দেখেছিস তোরা যে আমরা কি করি, ডিরেক্ট ওই ব্রাউজারটায় গিয়ে কিন্তু youtube.com লিখি। এটা তো নোটিস করেছিস যে ওর ওপরে যে ইউআরএলটা আসে, হ্যাঁ, খেয়াল করেছিস ইউআরএলটা? তো ইউআরএল এ দেখবি কিন্তু https বলে লেখা থাকে, কি https.www.youtube.com এরকম ভাবে কিন্তু আমাদের ইউআরএলটা ওঠে, মানে কোন প্রোটোকল ইউজ করে যে ওটা যাচ্ছে সেটা কিন্তু ওখানে দেখা যায়। হলো, তো রিকোয়েস্টটা চলে গেল থ্রু দ্য নেটওয়ার্ক বা থ্রু দ্য ইন্টারনেট টু দ্য সার্ভার। এইগুলোকে কিন্তু এরকম স্টেপ ওয়াইজ লিখলেই কিন্তু বেটার হবে, তবেই ভালো মার্কস পাবি। আচ্ছা, নেক্সট আসছে সার্ভার রিসিভস দ্য রিকোয়েস্ট। সার্ভার রিসিভস দ্য রিকোয়েস্ট কিভাবে হলো, কি যখন আমরা রিকোয়েস্টটা পাঠালাম, সার্ভার যখন রিকোয়েস্টটাকে রিসিভ যখন করলো, তখন কিন্তু ও একটা পোর্ট নাম্বার দেখে। কি বললাম? পোর্ট নাম্বার। আচ্ছা, এক মিনিট খালি। হ্যাঁ, তো আমাদের আমাদের কিভাবে গেল, লেটস সাপোজ গেছে হচ্ছে এই রিকোয়েস্টটা, কি https.www.youtube.com এরকম যায় না অবশ্য, যাই হোক আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এরকম একটা স্ল্যাশ থাকে এরকম করে। আচ্ছা, তো এটা গেল, ঠিক আছে। সো এর কিন্তু ইউটিউব ডট সরি এইচটিটিপিএস, এই যে প্রোটোকলটা গেল, ঠিক আছে, এই যে প্রোটোকলটা গেল, এর পোর্ট নাম্বারটা কি হয়, সার্ভার কিন্তু চেক করে। মানে সার্ভার দেখছে যে 443 একটা কিছু পোর্ট নাম্বার আমার কাছে এসেছে, বোঝা গেল, কারণ এইচটিটিপি এর পোর্ট নাম্বার হচ্ছে আমাদের 443, আর এইচটিটিপি যদি শুধু পি হয় তার পোর্ট নাম্বার হচ্ছে 80। তো সেটা যখন পোর্ট নাম্বার প্রোটোকল হবে তখন আমি বলবো কি কি পোর্ট নাম্বার রয়েছে। তো সার্ভার কি করবে, ফার্স্টে এই যে রিসিভ যখন করলো তখন সার্ভার পোর্ট নাম্বারটাকে চেক করবে যে 443 এর কিছু একটা আমার কাছে রিকোয়েস্ট এসছে। দেন কি করবে, সার্ভার প্রোগ্রামটাকে কিন্তু চেক করবে যে অ্যাকচুয়ালি কি দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কি ডিমান্ড রয়েছে। ঠিক আছে, ও তো পোর্ট নাম্বার দেখে নিল, পোর্ট নাম্বারটা তো মেন নয়, মেন কোনটা আমার youtube.com, তাই তো। তো সার্ভার দেখবে যে আমার ক্লায়েন্ট কি চাইছে আমার থেকে, এটা নিয়ে ওর মধ্যে প্রোগ্রাম চেক হবে, প্রসেসিং হবে, এগুলো হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সার্ভার প্রসেসেস দ্য রিকোয়েস্ট। আগেরটাই রিসিভ করলো, তারপরেরটায় প্রসেস করছে। সার্ভার প্রসেসেস দ্য রিকোয়েস্ট কিভাবে, ইট মে অ্যাক্সেস এ ডেটাবেস। এবার সার্ভারের যে ডেটাবেস রয়েছে, ঠিক আছে, লেট সাপোজ কি সার্ভারটা রয়েছে, সার্ভারের ভেতরে এবার ছোট 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 রকম ডাব্বা রয়েছে, ঠিক আছে, যেখানে সমস্ত কিছু স্টোর করে রাখা হয়েছে, ইউটিউবের কিছু স্টোর করে রাখা হয়েছে, লেট সাপোজ ফেসবুকের কিছু স্টোর করে রাখা হয়েছে ডিটেলস, তারপর হোয়াটসঅ্যাপের ডিটেলস স্টোর করে রাখা হয়েছে, বা কোনো ই কমার্স সাইটের কিছু স্টোর করে রাখা হয়েছে। কাইন্ড অফ ওটা কি হচ্ছে, একটা ডেটাবেস। তো একটা ডেটাবেস, তো সেখানে কি হচ্ছে, সার্ভার কি করছে, অ্যাক্সেস করার চেষ্টা করছে ডেটাবেসটা, যে কি চাইছে আমার ক্লায়েন্ট, সেটাকে খুঁজতে হবে আমাকে ফাইলসটাকে, এবং পারফর্ম সাম কম্পিউটেশনস,
সার্ভারের মধ্যে কিছু কম্পিউটেশন সে করবে, হলো। তারপর সার্ভার কি করবে, সরি, সার্ভার সেন্স রেসপন্সেস, মানে এবার যখন সার্ভার, ধর এটাতে ইউটিউবের এটা রয়েছে, ঠিক আছে, ও ডেটাবেস থেকে এটাকে ফেচ করার পরে ও কি করলো, ডেটাটা পাঠিয়ে দিল, মানে ডেটাটাকে রেসপন্স করলো সেটা ক্লায়েন্টস এর কাছে, ওকে, রেসপন্স ব্যাক করলো। তারপরে 6 নাম্বার কি করবে, ক্লায়েন্ট রিসিভস দ্য রেসপন্স, তখন ক্লায়েন্টস এর কাছে কি হবে, ইউটিউবের কিন্তু অ্যাপ্লিকেশন বা ইউটিউবের যে ইন্টারফেস, অ্যাপ্লিকেশন না, ইউটিউবের যে ইন্টারফেসটা কিন্তু তার কাছে ওপেন হবে, বা ইউটিউবের হয়তো অনেক কটা লিঙ্কস অ্যাপিয়ার হবে এবং ক্লায়েন্ট সেখান থেকে কোনো একটা লিঙ্কসে চুজ করতে পারবে। সো এর মধ্যেই কিন্তু আমাদের কি হচ্ছে, ডিএনএস হচ্ছে, কিভাবে একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে, মানে একটা ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে সেটাও বোঝাচ্ছে। এরই মধ্যে আবার সার্ভারের মধ্যে আবার ডিএনএস এরও কাজ চলছে। তো সমস্ত কিছুটা কি হচ্ছে, এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে বলতে গেলে খানিকটা কম্প্রেস হয়ে গেছে বা কম্প্যাক্ট হয়ে গিয়েছে। তো বোঝা গেল যে কিভাবে আমরা এই এতদিন ধরে যে গুগলে বা ব্রাউজে এতদিন ধরে যে এত কিছু করে এসেছি, কিভাবে কাজ হচ্ছে ব্যাকএন্ডে, বা কিভাবে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি আর কিভাবে যে সার্ভার আমাদেরকে রেসপন্স করছে, সেটা কিন্তু আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে বলা রয়েছে।